হ্যালো স্টুডেন্ট, গত ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে যতদূর পর্যন্ত পড়িয়েছি তার মধ্যে কিছু প্রবলেম আমরা আলোচনা করব। আজ সেই রকমই ছোট ছোট কিছু প্রবলেম নিয়ে এসেছি। তোমরা খুব ভালো করে মন দিয়ে শুনবে এবং কিভাবে প্রবলেমগুলো সমাধান করছি সেগুলো দেখবে। আর এই সিমিলার একই প্রবলেম তোমরা নিজেরা কালেক্ট করবে, কারণ আমার মনে হয় সমাধানটা করার আগে প্রবলেম কালেক্ট করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ যার মধ্যে সমস্যা খোঁজার চাহিদা থাকবে একমাত্র সেই সমাধানের পথে এগোতে পারবে। তাহলে আমরা দেখে নিই কিছু কিছু সমস্যা এবং তার সমাধান। এখানে আমি একটা সমস্যা লিখেছি, খুব ভালো করে তোমরা নোট করে নিবে। সমস্যাটা হলো কিউ আধানকে কিভাবে ভাগ করে কিছুটা দূরত্বে রাখলে তাদের পারস্পরিক বল সর্বাধিক হবে। অর্থাৎ একটা আধান কিউ, সেটাকে কিছুটা দূরত্বে ভেঙে কিভাবে ভাঙলে বা কিভাবে ভাগ করলে কিউ আধানকে আমরা ডিভাইড করব দুটো পার্টে, এবং সেই দুটো পার্টে ডিভাইড করলে দুটো আধান পাবো। তখন সেই দুটো আধানকে পারস্পরিক কিছুটা দূরত্বে রাখছি। কতটা দূরত্ব সেটা তোমরা নিজেরা ডিসাইড করতে পারবে। তবে কেমন ভাবে ভাঙলে বা ভাগ করলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল, সেটা আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক, সেই ক্রিয়াশীল বলের পরিমাণ সর্বাধিক হবে। আমরা সেই প্রবলেমটা সলভ করছি, ঠিক আছে? দেখো, আমরা কুলম্বের সূত্র পড়েছি। বিন্দু আধানের জন্য কুলম্বের সূত্রের কথা আমরা জেনেছি। ধরি কিউ আধানটাকে স্মল কিউ এবং কিউ মাইনাস স্মল কিউ এই দুই ভাগে ভাগ করলাম, এবং তারা কিছুটা দূরত্ব রয়েছে, ধরলাম তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব হলো আর। তাহলে কুলম্বের সূত্র অনুসারে আমরা কি পাই, যে তাদের মধ্যে ক্রিয়াশীল বল, যদি এখানে দুটো আধানই সমজাতীয় ধরি, তাহলে তাদের মধ্যে কি বল কাজ করবে? বিকর্ষণ বল। ওটা ধরেই যদি করি তাহলে আমরা পাবো সেই বিকর্ষণ বল F সমান কে, যেটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, কিউ ইন্টু কিউ মাইনাস কিউ আধান দ্বয়ের গুণফল বাই তাদের মধ্যেকার দূরত্বের বর্গের স্কয়ার, অর্থাৎ আর স্কয়ার। বা F সমান কিউ, F সমান কে বাই আর স্কয়ার, গুণ করে দিলাম এটাকে কিউ ইন্টু কিউ মাইনাস কিউ স্কয়ার। বা F সমান সিম্পলি এটাকে a মাইনাস b এর হোল স্কয়ার সূত্রে ফেলতে চাইছি। তাহলে কে বাই আর স্কয়ার সেভাবে সাজিয়ে নি। এখানে একটা মাইনাস কমন নিয়ে নিয়েছি, কিউটাকে এদিকে নিয়ে আসবো বলে। তাহলে কিউ স্কয়ার মাইনাস কিউ ইন্টু কিউ হবে, যেহেতু মাইনাসটা কমন নিলাম। বা F সমান মাইনাস কে বাই আর স্কয়ার, a স্কয়ার মাইনাস 2a b, যেহেতু এখানে মাইনাস কিউ কিউ ছিল, টুটা কাটার জন্য তাই আমি কিউ বাই 2 করে নিলাম, প্লাস b স্কয়ার মানে কিউ বাই 2 এর হোল স্কয়ার। এখানে কিউ বাই 2 এর হোল স্কয়ারটা এক্সট্রা পেয়েছি, তাই ওটাকে বাদ দিয়ে দিলাম ম্যাথমেটিক্স এর নিয়ম অনুসারে। তাহলে আমরা এখানে এটা পেলাম, দেখতেই পাচ্ছ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা আলাদা পার্ট থাকছে। তাহলে বা F সমান মাইনাস কে বাই আর স্কয়ার ইন্টু কিউ মাইনাস কিউ বাই 2 এর হোল স্কয়ার মাইনাস কিউ বাই 2 এর হোল স্কয়ার, পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রইল। খুব ভালো করে খেয়াল করো তো, এখানে a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র লাগিয়ে এটাকে নিয়ে চলে এসেছি, আর এটা এদিকে আছে। আমি উপরে পোরশনটা মুছে দিচ্ছি। তাহলে এখানে পেলাম F সমান, এই ইকুয়েশনটা ফলো করো, এটার মধ্য থেকে আমি আবার মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস কে বাই আর স্কয়ার যেমন ছিল রইলো, এইটাকে আগে নিয়ে এলাম, অর্থাৎ কিউ বাই 2 এর হোল স্কয়ারটা আগে নিয়ে এলাম, আর এটাকে পরে নিয়ে গেলাম, তাহলে মাইনাস কিউ বাই 2 এর হোল স্কয়ার। জাস্ট সিম্পলি এই জিনিসটা হলো। এবারে দেখো, এই ইকুয়েশনটাকে আমি বলেছিলাম যে আধান দুটোকে কেমন ভাবে ভাঙলে
তারা কিছুটা দূরত্বে থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল সর্বাধিক হবে। এই ইকুয়েশনটা লক্ষ্য করে দেখো, এফ সমান এইটা, অর্থাৎ এইটার মান সর্বোচ্চ হবে কখন, মানে এই পোর্শনটা যত সর্বনিম্ন হবে তবেই তো এটা সর্বোচ্চ হবে, কারণ সর্বনিম্ন বিয়োগ করলে তবেই আমি সর্বোচ্চ মান পাবো। তাহলে যদি এই কন্ডিশনটাই কাজে লাগাই যে এফ এর মান সর্বোচ্চ হবে, এফ এর মান সর্বোচ্চ হবে যখন কিউ মাইনাস কিউ বাই 2 এর হোল স্কয়ার সর্বনিম্ন হবে। ঠিক আছে, তাহলে অতএব কিউ মাইনাস কিউ বাই 2 সমান 0, সর্বনিম্ন মান মানে 0টাই, তাহলে বা কিউ সমান পেলাম কিউ বাই 2। তাহলে কিউ এবং আমরা ধরেছিলাম এই যে কিউ এবং কিউ মাইনাস 2 এই দুটো ভাগে ভাগ করেছিলাম ক্যাপিটাল কিউ আধানকে, তাহলে স্মল কিউ সমান পেলাম ক্যাপিটাল কিউ বাই 2। তাহলে একটা যদি ক্যাপিটাল কিউ বাই 2 হয়, নিশ্চয়ই উল্টোটা অবশ্যই ক্যাপিটাল কিউ মাইনাস ক্যাপিটাল কিউ বাই 2 সমান অপরটাও ক্যাপিটাল কিউ বাই 2 হবে। অর্থাৎ আধানটাকে যদি আমরা অর্ধেক ভাবে ভেঙে কিছুটা দূরত্বে পরস্পর থেকে রাখি, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান সর্বাধিক হবে। আই থিংক এটা ক্লিয়ার হয়েছে। তাহলে তোমরা সিমিলার এই ধরনের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে। নেক্সট একটা প্রবলেম, আগে আমি একটু বলি, যে কোনো প্রবলেম যখন আমরা সলভ করব তখন প্রবলেমটা খুব ভালো করে পড়বো এবং প্রবলেমটার আসলে ঠিক কোন জায়গাটায় প্রবলেম, মানে তোমাদেরকে কি জানতে চাওয়া হয়েছে সেটা আগে খুঁজে নেবে। তারপর দেখবে সেটা জানার জন্য তোমাকে কি কি জিনিস সাপ্লাই করছে। সাপোজ যখন আমরা কখনো রান্না করতে যাই, তখন কি হয়, কোনো প্রিপারেশন বানাতে গেলে আগে আমরা দেখছি আমরা কি বানাবো, তাহলে কি বানাবো সেটা দেখি, তারপরে দেখি যে সেটা বানাতে আমাকে কি কি দিয়েছে। তাহলে কি কি দিয়েছে সেটা থেকেই নিশ্চয়ই আমরা কি বানাবো সেটা বুঝতে পারি। তাই আগে খুঁজে নেব কি বানাবো, তারপর দেখবো তার জন্য আমাকে কি কি দিয়েছে, আর সেটা বানানোর জন্য আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এখানে একটা প্রবলেম দেখো, নোট ডাউন করো। 50 ওহম রোধের একটি তারকে 11 ভোল্ট তড়িৎচালক বলের একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 5 ওহম হলে বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওই বর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদের মান কত, এটা বের করতে হবে। 50 ওহম রোধের একটি তারকে 11 ভোল্ট তড়িৎচালক বলের একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 5 ওহম হলে বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং দুই প্রান্তের বিভব প্রভেদের মান কত। তাহলে এখানে আমরা দেখে নিই আমাদের আজকে প্রিপারেশনটা কি, না তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ। তার জন্য আমাকে কি কি দিয়েছে, তারের রোধ দিয়েছে, অর্থাৎ এখানে আমরা একটা সার্কিট ড্র করি। একটা আমি তড়িৎ উৎস নিলাম, তার সেটা তড়িৎ চালনা করছে বহির্বর্তনীতে একটা রোধের মধ্য দিয়ে, কত ওহম, এটা হচ্ছে 50 ওহম। 11 ভোল্টের ব্যাটারি নেওয়া হয়েছে। এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হচ্ছে 5 ওহম। তাহলে এই বহির্বর্তনীতে কত বিভব প্রভেদ বা ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা বের করতে হবে, আর এই তড়িৎ প্রবাহ মাত্রা কত যাচ্ছে সেটা বের করতে হবে। সেটা আমরা এবার বের করি। তাহলে আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি এটা সেই নষ্ট ভোল্টের ধারণা থেকে আসবে। আমরা জানি কোন বর্তনীতে মোট প্রবাহ মাত্রা I সমান ব্যাটারির তড়িৎচালক বল বাই মোট রোধ, অর্থাৎ ক্যাপিটাল আর মানে বহির্বর্তনীর রোধ প্লাস অন্তর্বর্তনীর রোধ। তাহলে I সমান 11 বাই 50 প্লাস 5 সমান 11 বাই 55, 5 11 55, 1 বাই 5 সমান 0.2। তাহলে আমরা পেলাম যে কত কি পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে, না 0.2 অ্যাম্পিয়ার। 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে।
করলাম, বর্তনীতে প্রবাহ মাত্রা সমান মোট তড়িৎচালক বল অর্থাৎ ব্যাটারির তড়িৎচালক বল বাই মোট রোধ। বহির্বর্তনীর রোধ আর এবং অন্তর্বর্তনী বা অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর, থেকে বের করলাম 0.2 অ্যাম্পিয়ার। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে গিয়ে আমাদের বর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদ। বর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদ সেটাও আমরা ওই নষ্ট ভোল্টেজ সমীকরণ থেকে বের করতে পারি। ই সমান আমরা জানি ভি প্লাস আইআর, এটা হচ্ছে অভ্যন্তরীণ বিভব পতন যেটা আইআর। তাহলে ভি সমান কি পাচ্ছি, ই মাইনাস আইআর। ই 11 মাইনাস আই পেলাম আমরা 0.2 ইন্টু স্মল আর পেয়েছি 5, তাহলে এত ভোল্ট। 11 মাইনাস, তাহলে এটা আমরা পেলাম 10, অর্থাৎ বহির্বর্তনীতে আমরা যে বিভব পতন পেলাম সেটা হলো 10 ভোল্ট। তাহলে দেখতে পেলে আমরা ফর্মুলা লাগিয়ে কিভাবে খুব সহজেই কোন সমস্যার সমাধান করে ফেলতে পারছি। তাহলে ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে এবং সেটা ভালো করে বুঝতে হবে। আর অবশ্যই এই ধরনের অঙ্ক করার সময় তোমরা সার্কিট ড্র করবে, ঠিক আছে? দেখো 3 নম্বর প্রবলেমটা হলো একই দৈর্ঘ্য এবং একই উপাদানের দুটি তারের একটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ, তাহলে তার দুটির রোধের অনুপাত কত? খুব মন দিয়ে শোনো। দুটো তার যার একটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ এবং তার দুটি দৈর্ঘ্য একই এবং তার দুটি একই পদার্থ দ্বারা তৈরি, তাই বলা হয়েছে একই উপাদানের। তাহলে একই পদার্থ দ্বারা যদি তৈরি হয় মানে উপাদান যদি একই হয়, কোনটা একই হবে বলতো ইকুয়েশনে? রোধাঙ্কটা। কারণ রোধাঙ্কটা নির্ভর করেছে আমাদের ওই পরিবাহীর উপাদানের উপর। তাহলে রোধের অনুপাত, তার দুটি রোধের অনুপাত কত হবে সেটা আমরা বের করব। কিভাবে বের করছি দেখো। তাহলে আমাদের গিভেন ডেটা কি কি আছে দেখে নি। তারের দৈর্ঘ্য একই, L1 equals to L2 সমান L, আর তারের রোধাঙ্ক একই, ρ1 সমান ρ2 সমান ρ। আরেকটা যেটা দেয়া আছে R1 টা অপরটির দ্বিগুণ, R1 টা হচ্ছে 2R2, R2 এর দ্বিগুণ হচ্ছে R1। তাহলে আমরা রোধের অনুপাত কি পাবো? এই R রোধ নয়, এই স্মল r টা হচ্ছে ব্যাসার্ধ। একটা পরিবাহী তার আগের দিনে দেখিয়েছিলাম, যদি আমি ক্রস সেকশন করি তাহলে আমরা তার ব্যাসার্ধ পাবো, সেই ব্যাসার্ধটা হচ্ছে এখানে R1। তাহলে আমরা ধরে নিই যে তার দুটির দৈর্ঘ্য L1 সমান L2 সমান L। আমরা ইকুয়েশন জানি, এই কথাগুলো আমি আর লিখছি না, বলবো মনে করি দুটি তারের দৈর্ঘ্য একই, অর্থাৎ L1 সমান L2 সমান L। দুটি তারের উপাদানের একই, তাই জন্য ρ1 সমান ρ2 সমান ρ। এবং দ্বিতীয়টির ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টির ব্যাসার্ধ যদি R2 হয় তার দ্বিগুণ মানে 2R2 সমান প্রথমটির ব্যাসার্ধ। তাহলে আমরা রোধের নির্ভরতা থেকে যে সমীকরণ পেয়েছি যে R সমান ρ ইন্টু L বাই A, A মানে পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর সেই A সমান পাই R স্কয়ার। তাহলে এখানে আমরা দুটো পরিবাহী তারের জন্য যদি প্রথমটার জন্য R1 ধরি, তাহলে R1 সমান ρ ইন্টু L বাই পাই স্মল r1 স্কয়ার, আর R2 সমান ρ ইন্টু L বাই পাই স্মল r2 স্কয়ার। এই দুটো জিনিস পাচ্ছি। এই দুটো জিনিস যদি পাই তাহলে বলেছে যে রোধের অনুপাত কত। তাহলে রোধের অনুপাত আমরা বের করার জন্য R1 বাই R2 করে দিই, ক্যাপিটাল R1 বাই ক্যাপিটাল R2 সমান ক্যাপিটাল R1 আছে ρ L বাই পাই R1 স্কয়ার, আর R2 তে রয়েছে ρ L বাই পাই R2 স্কয়ার। রো কেটে গেল, L L কেটে গেল, পাই কেটে গেল, সমান পেলাম R2 স্কয়ার বাই R1 স্কয়ার সমান R2 কে R2 তেই রাখলাম,
R1 কে 2R2 স্কয়ার করলাম, 2R2 হোল স্কয়ার সমান দেখো তাহলে R2 স্কয়ার বাই 4R2 স্কয়ার, R2 স্কয়ার আর 2 স্কয়ার কেটে গেল সমান হলো 1/4। তাহলে আমরা কি পেলাম, একটু দেখতে অসুবিধা হতে পারে, তাহলে আমরা পেলাম R1 বাই R2 সমান 1/4। তাহলে সিম্পলি আমরা বলতেই পারি যে দুটি তারের রোধের অনুপাত R1 বাই R2 সমান 1:4। খুব ইজি। তাই অঙ্ক দেখেই, যে ফিজিক্যাল সায়েন্সে অঙ্ক আছে দেখেই ভয় পেয়ে যাবো তার কোনো দরকার নেই। আমরা যদি ফর্মুলা ঠিকঠাক পুট করতে পারি অঙ্কটা আমাদের খুবই সহজ হবে এবং সেখানে নাম্বার তোলাটা অনেক সহজ আর সময়টাও অনেক বাঁচবে। এবার আমরা চলে যাব নেক্সট প্রবলেমে। দেখো এখানে আমি দুটো প্রবলেম ড্র করেছি। প্রথম প্রবলেমটাতে দেখো 4 নম্বর প্রবলেমটায় একটা পরিবাহী দুটো প্রান্ত এ এবং বি, এখানে দেখো দুটো রোধ 5 ওহম এবং 5 ওহম, এখানে 6 ওহম এবং 4 ওহম। বলা হচ্ছে এই পরিবাহীটার, অর্থাৎ বুঝতেই পারছো এটা একটা সমবায় রোধের, তাহলে এই সমবায়টার তুল্য রোধ কত বা এই বর্তনীর থ্রু তুল্য রোধ কত সেটা আমাদেরকে বের করতে হবে। এই প্রবলেমটা এখন দেখার দরকার নেই, শুধু উপরের এই 4 নম্বর প্রবলেমটা দেখো। এটা গেল 4 নম্বর প্রবলেমের। এই 4 নম্বর প্রবলেমটা ছিল তুল্য রোধ আমরা কিভাবে বের করব। দেখেই ঘাবড়ে যাওয়ার দরকার নেই, খুব সাধারণ ভাবে দেখো 5 ওহম 5 ওহম এই দুটো রোধ কি সিস্টেমে রয়েছে, এই দুটো রোধেরই শুরুর বিন্দু এবং শেষের বিন্দু একই, তার মানে এরা দুজনে দেখেই বুঝতে পারছি সমান্তরাল সমবায় রয়েছে এবং এখানে 6 ওহম 4 ওহম রয়েছে সমান্তরাল সমবায়। তাহলে এই দুটো রোধকে সমান্তরাল থেকে যদি তুল্য রোধে নিয়ে আসে তাহলে একটা হবে, আবার এই দুটো রোধকে যদি তুল্য রোধে নিয়ে আসে একটা হবে। তাহলে এখানে একটা এখানে একটা, তখন এই গোটা লাইন থ্রু দুটো রোধ এবং সাধারণভাবেই দেখতে তখন কেমন লাগবে, এটা এ বিন্দু এটা বি বিন্দু এমনি লাগবে দেখতে। তখন এই দুটো রোধ যদি R1 R2 বের হয় তখন এই R1 R2 দেখেই বুঝতে পারছি কি সমবায়, শ্রেণী সমবায়। তাহলে এই দুটো রোধে সমান্তরাল করব, এই দুটো সমান্তরাল করব, দিয়ে যা বেরোবে সেই দুটোকে শ্রেণীতে যোগ করব, তাহলে আমাদের মোট তুল্য রোধ বেরিয়ে যাবে। আমি দেখাচ্ছি করে দেখো। এই দুটো রোধে সমান্তরাল সমবায় করলে কি হবে, কি মান হবে, এটা যদি R1 ধরি, যেদের দুজনের তুল্য রোধ R1 সমান, তাহলে R1 সমান 5 ওহম ইনটু 5 ওহম বাই 5 প্লাস 5 সমান 25/10। আর এই দুটোর কি হবে, R2 সমান 6 ইনটু 4 বাই 6 প্লাস 4 সমান 24/10। দেখতে পাচ্ছ, তাহলে R1 প্লাস R2 অর্থাৎ সমবায়টার মোট রোধ কি হবে, এখানে 25/10 এখানে 24/10 সমান পেলাম 25 প্লাস 24 সমান 9/4/10 মানে 4.9 ওহম। তাহলে সমবায়টার মোট রোধ, এই যে ফিগারটা, এই ফিগারটা সমবায়ের মোট রোধ হবে 4.9 ওহম। বুঝতে পারলে? তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা এই ফিগারটাতে যাই। এই ফিগারটা দেখো, এই ফিগারটাতে দেখো একটা এখানে তড়িৎ সোর্স রয়েছে, উৎস, যেটা 2 ভোল্টের তড়িৎ প্রবাহ যাচ্ছে। এখানে দুটো রোধ রয়েছে 2 ওহম 2 ওহম, তার সঙ্গে আবার একটা রোধ 2 ওহম, তার সঙ্গে আবার একটা রোধ 1 ওহম। বলা হচ্ছে এই পুরো ব্যবস্থাটায় মোট তড়িৎ প্রবাহ কত, তড়িৎ প্রবাহের মানটা এখানে বের করতে হবে। তাহলে মোট তড়িৎ প্রবাহটা বের করতে হলে আমাদেরকে যেহেতু এখানে তড়িৎচালক বলের মান দিয়ে দিয়েছে, তাহলে আমরা খুব সহজেই V সমান IR অর্থাৎ ওহমের সূত্র লাগিয়ে এটা করতে পারি, সেটাই আমরা এখানে লাগাবো। কিন্তু তার আগে এই যে এতগুলো রোধ রয়েছে এলোমেলো ভাবে, সেইটা আমাকে কি বের করতে হবে, তুল্য রোধ বের করতে হবে। তুল্য রোধের এখানে ফর্মুলাটা থেকে বুঝতে পেরেছো যে কিভাবে আমরা ফিগার দেখে তুল্য রোধ বের করতে পারি। এখানেও আমরা সেইভাবে বের করব। এই দুটো রোধ 2 ওহম 2 ওহম, এই দুটো রোধ কি সমবায় আছে, সমান্তরাল সমবায়। তার সঙ্গে এই রোধটা 2 ওহম কি সমবায়,
শ্রেণী সমবায়, তার সঙ্গে এটা আবার শ্রেণী সমবায়। তাহলে মোট রোধটা আগে বের করে নিই, যে বর্তনীর মোট রোধ। তখন ফিগারটা কেমন লাগবে দেখতে? এটা 2 ভোল্ট। তখন ফিগারটা এমনি লাগবে দেখতে। এইটার মান কত সেটা আমাদের এইটা থেকে বের করতে হবে। এইটা তো 2 ওহম দেয়া রয়েছে আর এটা 1 ওহম দেয়া রয়েছে। তাহলে এবার বের করে নিই। ধরলাম এই 2 ওহমের তুল্যরোধ কত সেটা আমি R দিয়ে বের করছি। তাহলে 2 গুণিত 2 বাই 2 প্লাস 2 সমান 4 বাই 4 সমান 1। অর্থাৎ এখানে 2 ওহম আর 2 ওহমের তুল্যরোধ বেরোলো 1 ওহম। তাহলে সমবায়ের মোট রোধ, সমবায়ের মোট রোধ সমান 1, এই 1 ওহম এদের দুজনের তুল্যরোধ প্লাস এই 2 ওহম প্লাস এই 1 ওহম সমান হলো 4 ওহম। তাহলে মোট রোধ বেরোলো সমবায়ের 4 রোধ। তাহলে তড়িৎ প্রবাহ, মোট তড়িৎ প্রবাহ কত যাবে? এই ইকুয়েশনটা লাগাবো, এটা মুছে দিচ্ছি। তাহলে 2 ভোল্ট অর্থাৎ V সমান IR বসিয়ে I ইন্টু R 4, সেটা থেকে পাচ্ছি তাহলে বা I সমান 2/4 সমান 1/2 সমান 0.5। অর্থাৎ এই ব্যবস্থাটার মধ্যে প্রবাহিত তড়িতের পরিমাণ 0.5 অ্যাম্পিয়ার। এই ব্যবস্থাটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে। এই ধরনের প্রবলেম তোমরা টেক্সট বুক থেকে কালেক্ট করবে এবং নিজেরা সলভ করে আমাকে দেখাবে। নেক্সট প্রবলেম, দেখো এবার আমাদের 6 নম্বর প্রবলেম। সমান রোধ বিশিষ্ট দুটি পরিবাহীর মধ্য দিয়ে একই সময়ের জন্য তড়িৎ পাঠালে দ্বিতীয় তারে উৎপন্ন তাপ প্রথম তারের 9 গুণ। পরিবাহী দুটিতে তড়িৎ প্রবাহের অনুপাত কত? বুঝতে পারছো এটা কোন জায়গা থেকে আসছে? জুলের সূত্র থেকে। জুলের সূত্র দিয়ে আমাদেরকে তার মানে এই প্রবলেমটা সলভ করতে হবে। সমান রোধ বিশিষ্ট মানে দুটো পরিবাহীর তার যাদের রোধ সমান। তাহলে আমি প্রথমে কি পেলাম? R1 সমান R2 সমান R। পরিবাহীর মধ্য দিয়ে একই সময়ের জন্য, তাহলে T1 সমান T2 সমান T। তড়িৎ পাঠালে দ্বিতীয় তারে উৎপন্ন তাপ প্রথম তারের 9 গুণ। দ্বিতীয় তারে অর্থাৎ H2 সমান 9H1, প্রথম তারের 9 গুণ। প্রথম তারে যদি উৎপন্ন তাপ H1 হয়, দ্বিতীয় তারে যদি H2 হয়, তাহলে H2 সমান 9H1। তাহলে পরিবাহী দুটিতে তড়িৎ প্রবাহের অনুপাত কত? তাহলে আমাদের আজকে প্রিপারেশন কি থাকছে না, তড়িৎ প্রবাহের অনুপাত I1:I2 এটা কত, এটা বের করতে হবে। আমাদেরকে দেয়া আছে জিনিস, ডেটা এগুলো, আর তৈরি করতে হবে এটা। তাহলে এটা মুছে নিই। দেখো জুলিয়ার সূত্র অনুসারে আমরা জানি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, রোধ বিশিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় সেক্ষেত্রে উৎপন্ন তাপ H সমান I²RT/J, J এর মান 4.2। তাহলে আমরা যদি সেই প্রসেসেই হাঁটি তাহলে H1 সমান কি হবে? I1² R1 * T1/4.2, আবার H2 সমান I2² R2 * T2/4.2। তাই তো? এখানে দেখো বের করে নিয়েছি যে R1 সমান R2 সমান R, T1 সমান T2 সমান T। তাহলে এগুলো যদি বসিয়ে দিই, আবার H1 আর H2 এর মধ্যে সম্পর্কটাও পেয়ে গেছি। তাহলে আমরা H1/H2 করে নিই। H1/H2 সমান কি হলো? I1² R1 T1 I2² R2 T2, 4.2 কেটে গেছে, সমান। দেখো I1 আর I2 টাই বের করতে হবে। তাহলে I1²
r1 এর জায়গায় r, t1 এর জায়গায় t, i2 স্কয়ার r1 এর জায়গায় r, t2 এর জায়গায় t। যেহেতু এটা নট ইকুয়ালস টু 0 তাই জন্য এগুলো কেটে গেল। তাহলে আমি এখন কি পেলাম, h1 বাই h2, h1 বাই h2 সমান i1 স্কয়ার বাই i2 স্কয়ার। এই দিকটাতে এবার লিখে নিচ্ছি। তাহলে h1 যদি হয় h2 সমান পেলাম 9h1 সমান i1 স্কয়ার বাই i2 স্কয়ার। এইটা এখানে কিছু নেই, i1 স্কয়ার বাই i2 স্কয়ার বা i1 বাই i2 যদি এদিকে রেখে দিই তাহলে এটা হবে root over 1 বা h1 by 9h1 বা i1 by i2 সমান 1 by 9 বা i1 by i2 সমান 1 by 3। 3 এর বর্গমূল 9 এর বর্গমূল 3, 1 এর বর্গমূল 1। তাহলে i1 by i2 সমান পেলাম 1 by 3। তাহলে বুঝতেই পারছি যে দুটো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কি হলো না, i1 is to i2 সমান 1:3। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। তাহলে আজকে আমি তোমাদেরকে কুলম্বস ল দিয়ে প্রবলেম করিয়েছি, ওহমস ল দিয়ে করিয়েছি, রোধের যে নির্ভরতা অর্থাৎ রোধাঙ্ক দিয়ে করিয়েছি, তার সাথে আমরা জুলস ল দিয়ে এখন করলাম, এছাড়াও তোমাদেরকে নষ্ট ভোল্ট দিয়েও করিয়েছি। এই ধরনের প্রবলেমগুলো আমি যেগুলো করলাম সেই ধরনের সিমিলার টাইপ প্রবলেম তোমরা কালেক্ট করবে আর সেগুলো নিজে নিজে সলভ করবে। ওকে।